আমি এসে গেছি। আমি তোমাদের বলেছিলাম যে এই যে আমাদের যে ভৌতবিজ্ঞান পরীক্ষাটা হয়েছে তার যে অঙ্কগুলো, সে অঙ্কগুলো আমি একটা ভিডিও দেবো। তো আমি এখানে মোটামুটি কয়েকটা অঙ্ক দেখেছি যেগুলো খুব ইজি। যেমন প্রথম তোমাদের 3.4-এ যে আছে গ্যাসের আচরণ, ওটা খুবই ইজি, ওটা সবাই পারবে। ওটা ওই 533 পয়েন্ট সামথিং অ্যান্সার আসবে, ওটা ইজি, ওটা আমি করছি না। তারপরে অথবা একটা অঙ্ক আছে 3.4-এ, যে ওটা তোমাদের স্ক্রিনে যাচ্ছে, খেয়াল করো, দেখো 227 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 83.14 সেমি পারস্তম্ভের চাপে 14 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন নির্ণয় করো, যেখানে আর এর ভ্যালু দিয়ে দিয়েছে। তো আমাদের সমীকরণ কী হবে? পিভি ইকুয়াল টু এনআরটি, বুঝতেই পারছো। এইবার এখানে আমাদের প্রত্যেক কটা বার করে নিতে হবে। দেখো টি আমাদের কী দেওয়া আছে? টি দেওয়া আছে হচ্ছে 227 ডিগ্রি সেন্টিগ্রেড, ওকে আমরা 273 দিয়ে যোগ করব, তাহলে আমাদের অ্যান্সার কত আসে? 500 হলো, টি বেরোলো। এবার আমাদের ভি বার করতে বলেছে, এন চাই। এন আমাদের কি? দেখো 14 গ্রাম। এন মানে কি? এন মানে হচ্ছে ডাব্লিউ/এম। তো আমাদের নাইট্রোজেন বলেছে 14 গ্রাম, তাহলে ডাব্লিউটা হচ্ছে 14 আর এমটা আমরা তো জানি 28, তার মানে এনের ভ্যালু কত হলো? হাফ। পেয়ে গেলাম হাফ। এবার আর কি আছে? আর এর ভ্যালু দিয়ে দিয়েছে, টি এর ভ্যালু দিয়ে দিয়েছে, পি এর ভ্যালু যেটা আছে, হ্যাঁ, এবার আমরা জাস্ট বসিয়ে ফেলি তাহলে। আচ্ছা, এখানে পি এর ভ্যালুটা কিন্তু দিয়েছে, পি এর ভ্যালুটা দিয়ে দিয়েছে হচ্ছে, দেখো পি এর ভ্যালুটা আমাদের দিয়ে দিয়েছে, সেটা দিয়ে দিয়েছে হচ্ছে যে 8.31 সেমি, না 83.14 সেমি। এটাকে তোমাদের এটিএমসি অ্যাটমসফিয়ারে নিয়ে যেতে হবে, তার মানে কত? 76 দিয়ে ভাগ করতে হবে। ওটাকে জাস্ট এইভাবে রেখে দাও, বাই 76 অ্যাটমস। ঠিক আছে, পেলাম। এইবার দেখো, এইবার জাস্ট আমরা কি করবো? জাস্ট ভ্যালু পুট করবো। ভ্যালু পুট করো। আমাদের কি? পিভি ইকুয়াল টু এন আর টি, আমাদের চাই ভি। তাহলে ভি ইকুয়াল টু আমরা কি জানি? ভি ইকুয়াল টু হচ্ছে এন আর টি বাই পি। ঠিক আছে, এবার বসিয়ে দাও। এন এর ভ্যালু কি আছে? হাফ। দেখতে পাচ্ছ আশা করি। আমি এদিকে করে দিচ্ছি, হ্যাঁ, ভ্যালুটা একটু সরিয়ে নিই। দেখো, আচ্ছা, এইখানে আমি এইখানে আমি ভ্যালুগুলো পুট করছি। ভি ইকুয়াল টু এন এর ভ্যালু কি? হাফ হলো, পি নিচে আছে, ইন্টু পি হচ্ছে, দেখো আছে 8.314 বাই 76, এটা ভাগ হলে 76টা ওপরে যায়, নিচে এটা থাকে, তার মানে 83.14, ওপরে 76 এলো, ওয়ানটা মুছে দিচ্ছি, ওয়ান রাখা আর না রাখা একই ব্যাপার হয়ে গেল। পি বসে গেছে, এন হাফ 2 বসে গেছে, আর এর ভ্যালু আমাদের বলে দিয়েছে, আর এর ভ্যালু কী দিয়েছে? ইন্টু 8.314। ঠিক আছে, আর কি ভ্যালু আছে? আর আছে হচ্ছে আমাদের টি তো আমরা পেয়ে গেছি হচ্ছে 500। ঠিক আছে, এবার দেখো কি করা যায়। আগে আমরা পয়েন্টের গল্পটা তুলি। এখানে 3টে আছে, এটা তুলতে গেলে নিচে 100 না 1000, আর এখানে 2টো আছে, এটা তুলতে গেলে ওপরে একটা 10। তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে? দেখো আমি একটু ভালো করে লিখি পয়েন্ট তুলে, তাহলে হচ্ছে 76 ইন্টু, এটা পয়েন্ট উঠে গেছে মানে 314 ইন্টু 500 ইন্টু আমার 2টো গেছে 10, 2টো 0, 10 না 100। ঠিক আছে, এবার নিচে হচ্ছে থাকছে 2, এটারও পয়েন্ট উঠে গেছে 38314, নিচে থাকছে এখানে 3টে, একের পরে 3টে 0 হলো। দেখো এইটা কেটে গেল, এবার 0 0 কাটতে থাকো, এটা কাটছে, এটা কাটছে, এটা কাটছে, এটা কাটছে, এটা কাটছে, এটা কাটছে। 2 দিয়ে 76 কাটা যায়, 2 দিয়ে 76 কাটা গেলে হয় 38। তাহলে তোমাদের রেজাল্টটা কী এলো? দেখো রেজাল্টটা আসছে হচ্ছে 38 গুণ 50 এত সিসি, এটা গুণ করলে কত হয়? 1900। একবার একটু দেখে নেবে যদি আমি যোগ বিয়োগ কিছু ভুল করে থাকি। সিস্টেম বা পদ্ধতি হচ্ছে এইভাবে তোমাদের প্রতিটা ভ্যালু পুট করতে হবে, করতে হবে। একবার দেখে নাও, আমরা পিভি ইকুয়াল টু এনআরটি দিয়ে করেছি, যেখানে এন এর মান বেরিয়ে গেছে হাফ, টি হচ্ছে 500, আর পিটা, চাপটাকে কিন্তু আমরা অ্যাটমসফিয়ারে নিয়ে নিয়েছি 76 দিয়ে ভাগ করে। এবার জাস্ট ভ্যালু পুট করবে, করে একটু দেখে নাও আমার যোগ বিয়োগ ভুল হয়েছে কিনা, যদি হয় কিন্তু প্রসিডিওর হচ্ছে এই। ঠিক আছে, হয়ে গেল প্রথম অঙ্কটা। এবার আসি আমরা আরেকটা, যেটা খুব ভালো অঙ্ক দিয়েছে তোমাদের, ছোট অঙ্কটা। সেটা হচ্ছে ওই যে
3.6 কি দিয়েছে? ওই যে 4 ওহম রোধ বিশিষ্ট একটা পাতলা তারকে বৃত্তে পরিবর্তিত করা হলে বৃত্তটির যে কোনো ব্যাস বরাবর রোধ। দেখো জিনিসটা কি বলেছে, এটা হচ্ছে একটা 4 ওহম বিশিষ্ট এই তারটা, এটাকে বৃত্তে করেছে, তার মানে জিনিসটা কীরকম হয়েছে বলো তো? এরম একটা গোল হয়েছে তো, এরম জিনিসটা হয়েছে। ব্যাস বরাবর মানে কি? সে তো বৃত্তকে একদম এইদিকেও যদি করো বা এইদিকেও করো, দেখো বৃত্তকে হাফে ভাঙছে। তার মানে জিনিসটা কি বলেছে বলো তো? বলেছে জিনিসটা হচ্ছে 2 ওহম করে সমান্তরাল সমবায় থাকবে, মানে এরকম এরকম, এইখানে একটা 2, 4 তো ভেঙে যাচ্ছে 2 আর এখানে একটা 2 হলো। তাহলে তোমাদের এটা অ্যান্সার কী হবে? এটা সমান্তরাল। সমান্তরাল মানে কি আমরা জানি? সমান্তরাল মানে হচ্ছে 1/rp। আরপি হচ্ছে কি 1/2 প্লাস 1/2, তার মানে কত হচ্ছে 1, তাই না? 2 আর 2 কেটে গেলে 1, 1/, তার মানে এখানে রোধটা কত? অ্যান্সার 1 ওহম। খুব সোজা অঙ্ক ছিল, প্রত্যেকের বুঝতে হয়তো একটু অসুবিধা হয়েছে, একটু ঘুরিয়ে দিয়েছে, যেটাই হয় স্বাভাবিক, একটু তো ঘোরাবে, বুঝতেই পারছো। তাহলে এটার অ্যান্সার 1 ওহম। যারা পেরেছো বা পারোনি, ঠিক আছে। এরপরে আরেকটা যেটা খুব ভালো অঙ্ক, যেটা তোমাদের দিয়েছে হচ্ছে, আমি চেষ্টা করবো এগুলো স্ক্রিনে দেওয়ার, প্রত্যেকের কাছে তোমাদের কোশ্চেন পেপার আছে, তোমরা জানো আমি যে জন্য দাগ নাম্বারটা বলে দিয়েছি। আর একটা যেটা অঙ্ক দিয়েছে 4.6, যেখানে অথবার অঙ্কটা খুবই সোজা, কিন্তু তার আগের অঙ্কটা দেখো, যেটা বলেছে যে একটা আবদ্ধ পাত্রে 1 গ্রাম ম্যাগনেসিয়াম আর 0.5 গ্রাম অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হলে কোন বিক্রিয়াটি উদ্বৃত্ত থাকবে, ঠিক আছে? তো আমরা আগে ইকুয়েশনটা লিখি। ম্যাগনেসিয়ামের সঙ্গে অক্সিজেনের কি জানি আমরা? 2 mg প্লাস O2 হচ্ছে 2 MgO। এবার আমাদের কি বলেছে? 2 mg মানে 48, ম্যাগনেসিয়াম এটা 48 হবে 2 দিয়ে গুণ করলে, আর অক্সিজেন কত হয়? 32 আমরা জানি, ঠিক আছে? তাহলে দেখো, তার মানে 32 গ্রাম অক্সিজেন থেকে হচ্ছে 48 গ্রাম ম্যাগনেসিয়াম দিয়ে, এমজি দিয়ে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে কত গ্রাম বলেছে? 0.5 গ্রাম। তাহলে 0.5 গ্রাম অক্সিজেনে আমাদের কত হচ্ছে? জাস্ট ঐকিক নিয়মে যদি আমরা বসাই, তাহলে কি হবে? 48 32 ইন্টু 0.5, এটা আমি ক্যালকুলেটারে করেছি, এটা হচ্ছে 0.75, এটা হচ্ছে। এবার বলেছে কতটা উদ্বৃত্ত থাকবে। তোমার দেখো এখানে ম্যাগনেসিয়াম কত ছিল? 1 গ্রাম ম্যাগনেসিয়াম, আর এটা হয়েছে এটা, তাহলে উদ্বৃত্ত কত? তাহলে উদ্বৃত্ত থাকছে 1 মাইনাস 0.75 গ্রাম, তার মানে কত? 0.25 গ্রাম। এটাই আমাদের অ্যান্সার। খুবই সোজা, একটু বুঝতে হতো। দেখো, আশা করি পেরেছো, মনে হয় না এটা খুব একজন কেউ অ্যাটেম্প্ট করেছো, প্রত্যেকে বোধহয় তার নিচের ইজি পেয়েছো, সেটা করেছো, তাও আমি করে দিলাম। এবার লাস্ট আরেকটা অঙ্ক আমি তোমাদের দেখাবো, সেটা হচ্ছে তাপের যে অঙ্কটা, খুব ভালো অঙ্ক দিয়েছে। সাধারণত তাপের অঙ্ক দেয় না, তাপের রোধের, কিন্তু দিয়েছে, তো ঠিক আছে, ভালো, অসুবিধা নেই, খুব ভালো দিয়েছে। একটু ইজি, কিন্তু একটু বুঝতে হতো। তাপের অঙ্কটা কততে আছে? এটা হচ্ছে 4.7-এর অথবার অঙ্কটা করছি আমি। অথবা কি বলেছে? 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটা লোহার রডের দৈর্ঘ্য 20 সেমি, 110 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মানে রডটির দৈর্ঘ্য কত হবে? এখানে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক দিয়ে দিয়েছে, খুব ভালো করে মাথায় করো। আয়তন প্রসারণ, তাহলে আমাদের কি কি দিয়ে দিয়েছে দেখো। আমাদের T1 দিয়ে দিয়েছে 10 ডিগ্রি, T2 দিয়ে দিয়েছে 110 ডিগ্রি, আচ্ছা, আর দিয়েছে কি L1 20 সেমি, তোমাদের L2 বার করতে দিয়েছে, আর দিয়েছে আয়তন প্রসারণ গুণাঙ্ক, তার মানে গামা 36 ইন্টু 10⁻⁻6, এটা দিয়েছে। কিন্তু আমাদের তো এখানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক লাগবে আলফা। তো আমরা কি করতে পারি? আমরা তো জানি আলফা মানে কি, আলফা হচ্ছে গামা/3। তাহলে আমার এখান থেকে আলফা বেরিয়ে যাবে। আলফা হচ্ছে কত দিয়ে? গামা দিয়েছে হচ্ছে 36 ইন্টু 10⁻⁻6/3 করলে হচ্ছে 12। তার মানে আমার আলফা কত বেরোলো দেখো, আমি বার করে নিলাম আলফাটাকে, 10⁻⁻6 হয়ে গেল। এইবার জাস্ট আমাদের সূত্রটা কি ছিল? সূত্রটা L2 চাইতো। L2 ইকুয়াল টু, দেখো আমি L2 এখানে লিখে দিচ্ছি। L2 ইকুয়াল টু কি? L1 (1 + আলফা T
T2 মাইনাস T1 ব্র্যাকেট বন্ধ, জাস্ট ভ্যালু পুট করো। L1 এর ভ্যালু আমাদের কি দিয়েছে 20, 1 1 রইল। আলফা আমরা বার করে নিয়েছি 12 ইন্টু 10⁻⁻6, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে T2 মাইনাস T1, T2 মাইনাস T1 110 মাইনাস 10 মানে 100, এটাকে আমরা জাস্ট একেবারে লিখে দিলাম। এবার জাস্ট এটাকে তোমরা ইয়ে করো, সলিউশন করো। কি আছে এই 10টাকে তোমরা কিভাবে করতে পারো, দেখো এটাকে 20 রাখো, 1 প্লাস 12 ইন্টু 10⁻⁻6 ইন্টু এটা কি 10⁻² স্কোয়ার। এবার সূচকের নিয়ম 6 থেকে 2 এটা কী হবে যোগ হবে, মানে 4, মানে এখানে দাঁড়ালো হচ্ছে তোমার 20 ইন্টু 1 প্লাস 12 ইন্টু 10⁻⁻4 হলো। এবার 12-র সাথে এটাকে যোগ করো মানে 13 ইন্টু 10⁻, আমি এখানে চলে আসি এই জায়গাটাতে। আচ্ছা তারাও এটাকে আমি এইখানে করছি, দেখো এইখানে আমার এখানে তাহলে কি দাঁড়ালো, আমার দাঁড়ালো হচ্ছে 20 গুণ এটা 12 আর 1 যোগ করছি আমি 13 ইন্টু 10⁻⁻4, ঠিক আছে। এটা হচ্ছে আমার L2টা বেরোচ্ছে কিন্তু। তাহলে এবার কি হবে, এবার 10টাকেও তুমি এরকম 20টাকেও এরকম তুমি লিখতে পারো 2 ইন্টু 10 গুণ 13 গুণ 10⁻⁻4। আবার এইখানে এই 10 1 আর ইয়ে কী হবে যোগ হবে, গুণে আছে, যোগ হলে মানে হচ্ছে 3 হবে, আর 13-র সঙ্গে 2 করলে হচ্ছে 26, মানে 26 ইন্টু 10⁻⁻3, এটাই তোমার অ্যান্সার। তোমরা এইভাবে ক্যালকুলেট করে রাখতে পারো, বা যদি পয়েন্টে নিয়ে গিয়ে করতে পারো এভাবেও হবে একই। এটা হলো তোমাদের অ্যান্সার। তো আর যে আছে, আর তো ওই তোমাদের রোধের অঙ্ক খুবই সোজা, এটা আমার বলার কিছু নেই। তো আমার এইগুলো মনে হলো একটু তোমাদের দেখিয়ে দেওয়া দরকার। তো তোমরা দেখে নাও, যারা যারা করেছো বুঝতেই পারবে ঠিক হয়েছে কি হয়নি। তো আমার ভিডিওগুলো তোমরা দেখো, এটা আমার খুব ভালো লাগে। আরও দেখো, যা দেখতে চাও বলো, লাইক শেয়ার কমেন্ট করো। তোমাদের সহযোগিতা আমি ভীষণভাবে কামনা করি। সবাই ভালো থেকো। আবার নেক্সট আসছে আমার 10-এর গ্যাসের আচরণের সেকেন্ড পার্ট আমি নিয়ে আসবো, আর সাইফনের এক্সপেরিমেন্টটাও দেখাবো বলেছিলাম, ওটা নিয়ে আসছি যত তাড়াতাড়ি সম্ভব। আপাতত আসি, টাটা।